ষষ্ঠ দফা ভোটে নমিনেশন পর্বে দ্বিতীয় দিনে জেলা শাসকের কাছে নিজের নমিনেশন দাখিল করলেন বাঁকুড়ার বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার। এদিন বাঁকুড়ার লালবাজার হিন্দু স্কুল সংলগ্ন এলাকা থেকে দলীয় কর্মী সমর্থকদের সাথে বর্ণাঢ্য র্যালি করে জেলা শাসকের দফতরে আসেন। সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির অন্যতম নেতৃত্ব কৌস্তব বাগচি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী সমর্থকদের সাথে নিয়ে মাচানতলা পর্যন্ত আসেন। এরপরে রাজ্য বিজেপির নেতা কৌস্তব বাগচিকে সাথে নিয়ে নমিনেশন করেন। এই বিষয়ে সুভাষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মনোনয়ন পর্বের ঐতিহাসিক শোভাযাত্রা বিজেপির কার্যকর্তারা আজ যা দেখালো তাতে ভোটের ফলাফল মানুষ বুঝে গেছে। পাশাপাশি বলেন, মনোনয়ন শোভাযাত্রায় গত 5 বছরে আমি কি উন্নয়ন করেছি তা সাধারণ মানুষের সামনে রেখেছি। জেতার বিষয়ে 100% আশাবাদী বিজেপি প্রার্থী। এছাড়াও নমিনেশনের মিছিলে সংবাদ মাধ্যমের কাছে বিজেপি নেতা কৌস্তব বাগচি বলেন, এই সরকারের মুখ সারাদা। রাজ্য 26,000 শিক্ষকের চাকরি বাতিল নিয়ে মিটিং মিছিল করে মুখ্যমন্ত্রী চাকরিহারাদের পাশে থাকার নাটক দেখাচ্ছে আর সুপ্রিম কোর্টে কিভাবে নিজেদের পিঠ বাঁচানো যায় বলে কটাক্ষ করতে। পাশাপাশি বলেন, বিজেপির মনোনয়ন মিছিলে সাধারণ মানুষ যেভাবে পুষ্প বৃষ্টি করেছে তা থেকে পরিষ্কার মানুষ বিজেপির পাশে আছে। শোভাযাত্রা বাঁকুড়া শহরে, আমার বিশ্বাস যে এই রেকর্ড ভাঙতে বোধহয় কয়েক দশক লাগবে। আজকে যে সংখ্যায় মানুষ অংশগ্রহণ করেছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ যেভাবে সাড়া দিয়েছে, বিভিন্ন জায়গাতে সাদর অভ্যর্থনা জানিয়েছে। আর আজকেই জয় পরাজয়ের যে বিধান, সেটা আজকেই কিন্তু মানুষ দেখিয়ে দিয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এই যে মনোনয়নের শোভাযাত্রায় আমি কি করেছি তাও আছে, আমার কি ভিশন তাও আছে। সবাইকে, বাঁকুড়াবাসীকে আমার অনেক অভিনন্দন, সবার আশীর্বাদ চেয়ে আমি মনোনয়ন আছে। এটা মাথায় আমাকে একজন বেঁধে দিয়েছে। তিনি জয় মাতা দির ওখানে পুজো দিয়েছিলেন। সেই পুজো দিয়ে ওই যে কাপড়, সেটা আমাকে ঠিক যখন গাড়িতে উঠবো তার আগে এসে বেঁধে। আজকের পর থেকে ভোট রক্ষা করার ডাক দিলেন। একদম আগেই দিয়েছি, আরো জবরদস্ত।